হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল চলে গেছিলাম ফুল আনতে। ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি পুজো করতে। কাল সন্ধে থেকেই দেখছি ভালোই শীত পড়েছে, তাই আমার সব ঠাকুরগুলোকে ভালো করে গায়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর বেটে নিচ্ছে একটু চন্দন, আর বাজার থেকে যে তুলসী পাতাগুলো এনেছি ওটা একটা একটা করে পাতা তুলে একটা পাত্রে রেখে দেব। ওটা দুদিন চলে যাবে আমার। বাড়িতে দেখি যত ভালো করে তুলসী গাছ বসাই না কেন, ওই 7-8 মাস ঠিকঠাক থাকবে, তারপর আবার সেই ঝিমিয়ে যাবে, ঠিকঠাক মতো পাতা হয় না। তাই বাজার থেকে যে কটা তুলসী পাতা কিনে আনি ওইগুলোকে এক একটা করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিই, আমার দুদিনের মতো চলে যায়। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর নতুন করে ঘট বসাবো, তাই ঘটের মধ্যে এঁকে নিলাম একটা স্বস্তিক চিহ্ন, আর কিছুটা পরিমাণ এমনি পরিষ্কার জল আর কিছুটা গঙ্গা জল দিয়ে ঘরটা পরিপূর্ণ করে নিলাম। তারপর আমপল্লব, দুব্বা, বেলপাতা আর জবা ফুল দিয়ে আমার মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নিলাম। দাঁড়ান, এবার সুন্দর করে ঘরটা মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিই। এই শীতের সিজনে ফুলগুলো বেশ ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় বাজারে, গরমকালে আবার অত ফ্রেশ পাওয়া যায় না। আর আমার গনু বাবার কয়েকটা পছন্দের জিনিসের মধ্যে এই দূর্বাটাও খুব পছন্দের, তাই কয়েকটা দূর্বা নিয়ে একটু চন্দন লাগিয়ে আমার গনু বাবাকে দিলাম। তারপর কয়েকটা বেলপাতা আর একটু ফুল দিয়ে আমার ভোলে বাবাকেও সাজিয়ে দিলাম। এই ধুনো ধূপটা বেশ কাজের। যখন বাড়িতে নারকেল ছবড়া থাকে না, তখন এটা চটজলদি জ্বালিয়ে নিই, আর একটু সামান্য পরিমাণ এটার মধ্যে ধুনো আর একটু কর্পূর দিয়ে দিই, বেশ সুন্দর স্মেল ছাড়ে। আর কথা বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেল। তবে আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্য রাধে রাধে। আর হ্যাঁ, একটা জবা ফুলের মালা এনেছিলাম আমার এই তারা মাকে দেওয়ার জন্য।